পথিক, তুমি কি পথ হারাইয়েছ? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস নবকুমারের উদ্দেশ্যে এমনই উক্তি করেছিলেন কপালকুণ্ডলা। বর্তমানে কলকাতায় প্রতি বছর গড়ে যে পরিমাণ মিটিং মিছিল হচ্ছে, তাতে অতিষ্ঠ নিত্য যাত্রীরা এই উক্তিটি হার নিয়ে বলতেই পারেন, রাস্তা, তুমি কি পথ হারাইয়েছ? কলকাতায় বর্তমানে রাস্তা রয়েছে কম বেশি 4018 কিলোমিটার। ফুটপাত দখলের কারণে কোথাও কোথাও রাস্তার ওপর দিয়েই হাঁটতে হচ্ছে পথচারীদের। নিয়ম বলছে পিচের রাস্তায় বসবে না হকার, গুরুত্বপূর্ণ ক্রসিংয়ের আশেপাশে বসবে না হকার, চলাচলের জায়গা রাখতে হবে ফুটপাতে। কিন্তু শহরের অনেক নিয়মিত রয়ে গিয়েছে খাতায় কলমে। চলুন দেখে আসি আজকে কলকাতার রাস্তার ফুটপাতে পায়ে পথ চলার কি করুণ দশা। কলকাতার বহু ফুটপাতই দখল হয়ে গিয়েছে, চলছে হকারদের দৌরাত্ম্য। জ্বালা ধরানো গ্রীষ্ম, থই থই বর্ষা অথবা হাড়ে কাঁপন ধরানো শীত, আবহাওয়া যেমনই হোক, ওদের ঠিকানা বদলায় না। ছোটবেলা থেকে শুনে আসছি ফুটপাত হলো পথচারীদের জন্য, তারা যাতে নিরাপদে হাঁটতে পারে তার জন্য রাস্তার পাশে এক টুকরো জায়গা তাদের দেয়া থাকে। এক কথায় হাঁটার অধিকার আর কি। কিন্তু কলকাতায় ফুটপাত হলো ছোট দোকানদারদের জন্য। তারা সেখানে হরেক রকম পসরা সাজিয়ে বসবেন আর ক্রেতারা সেখানে হুমড়ি খেয়ে পড়ে কেনাকাটা করবেন। এক কথায় ফুটপাত ইজ ইকুয়াল টু বাজার। তাহলে হাঁটার অধিকার? তার জন্য রাস্তা আছে। রাস্তায় হাঁটলে গাড়িওয়ালাদের ধাক্কা মারার অধিকার আছে। তাতে আপনি মারা গেলেই বা কি আসে যায়? ফুটপাত আছে কিন্তু হাঁটার জো নেই। কোথাও ফুটপাতের পেভার ব্লক উঠে গিয়ে কঙ্কালসার অবস্থা, কোথাও ফুটপাত দখল করে তৈরি হয়েছে নানান রকম দোকান। শুধু তাই নয়, শহরের কিছু ফুটপাতের ওপরেই তৈরি হয়েছে টিনের ঘর, সেই সঙ্গে পসরা সাজিয়ে দুপাশে বসে আছেন হকাররা। পথচারীদের বারবার থমকাতে হচ্ছে, ফলে বেশিরভাগ মানুষই ফুটপাত ছেড়ে রাস্তা দিয়েই হাঁটতে বাধ্য হচ্ছেন এবং তার ফলে অ্যাক্সিডেন্টের মুখোমুখি হচ্ছেন তারা। ফুটপাতে একাধারে বিরাট দোকান, সামনে টেবিল চেয়ার পাতা, উপরে প্লাস্টিক দিয়ে ছাউনি করা, দোকানের ডালা সাজানো। হকারদের দাপটে পথ চলতি মানুষকে ফুটপাত ছেড়ে যেতে হচ্ছে মূল রাস্তা দিয়ে, আর তার মধ্যে চলছে বাস, ট্যাক্সি, লরি। বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়েই চলতে হচ্ছে মানুষজনকে। কলকাতার বেশিরভাগ ফুটপাত জুড়ে রয়েছে খাবারের দোকান, ভাত রুটি থেকে শুরু করে চাউমিন, এগরোল, রকমারি খাবারের পসরা সাজিয়ে রয়েছে পরপর সব দোকান। কিন্তু যেটি নেই তা হলো পথচারীদের সুষ্ঠুভাবে হাঁটার জায়গা। কলকাতা পুরসভার আশেপাশের রাস্তার ফুটপাতও দীর্ঘদিন ধরে দোকানদারদের দখলে। ফুটপাত তো বটেই, এমনকি রাস্তার ওপরেও টুল রেখে বসিয়ে চলে খাবারের আয়োজন। বিভিন্ন বাস স্টপে বসার জায়গাটুকুও খাওয়ার টেবিল চেয়ারে বদলে যায়। খরিদ্দারদের বসিয়ে খাবার খাওয়ানোর ব্যবস্থা আছে সেখানে। কলকাতা শহরের ফুটপাতে ব্যবসা করে জীবিকা নির্বাহ করেন প্রায় 2,75,000 হকার। মহানগরীর যে কোনো প্রান্তে ফুটপাত জুড়ে অসংখ্য দোকান। মধ্যবিত্ত, নিম্নবিত্ত মানুষের চাহিদা মেটায় ফুটপাতে সাজানো হরেক রকম পসরা। সত্যিই তো, দিনে হকার থাকলেও রাতের ফুটপাত চলে যাচ্ছে ভবঘুরেদের দখলে। কোথাও কাগজ কুড়োনির দল, কোথাও ভবঘুরে গৃহহীনদের আশ্রয়। দখল করে হকার দৌরাত্ম্য শহরে নতুন নয়। কলকাতার প্রায় অর্ধেকের বেশি রাস্তার ফুটপাত দীর্ঘদিন ধরেই হকারদের দখলে। এমনকি হকারদের দখলদারির জেরে ফুটপাত দিয়ে চলাফেরা করার উপায় নেই। চিতপুর বড়বাজার, নাখোদা মসজিদের আশপাশ, বাগরি মার্কেট, ক্যানিং স্ট্রিটের মতো জায়গাগুলিতে হাঁটলেই চোখে পড়বে মাথার উপরে তারের জঙ্গল, যত্রতত্র আগুন জ্বেলে চলছে রান্না। আবার রাস্তার ধারের জুতোর দোকানের সামনে দাঁড়ালে ভেসে আসবে রাসায়নিকের গন্ধ। যে পথচারীরা ফুটপাত দিয়ে হেঁটে যায়, অবশ্যই তারা ফুটপাতে হকারদের বিরুদ্ধে নয়। আমরাও হকারদের বিরুদ্ধে নয়, হকারদের রুটি রোজগারের আমরা বিরুদ্ধে নয়। কিন্তু হকার ভাইদের বুঝতে হবে যে ফুটপাত দিয়ে যে পথচারীরা হেঁটে
আপনার দোকানে যাচ্ছে বা আপনাদের দোকানে যাচ্ছে, তাহলে সেই রাস্তার পরিসরটা একটু চওড়া করতে হবে। পথচারী ভাইদের কাছে হাত জোর করে আবেদন, আপনারা ফুটপাতে আমাদের মতন পথচারীদের সাবলীলভাবে হাঁটার সুযোগ করে দিন। সবাই মিলে আমরা বাঁচতেই চাই, সবাই মিলে আমরা ভালোভাবেই বাঁচতে চাই। ফুটপাতবাসী বা ফুটপাত দিয়ে যে পথচারীরা হেঁটে যায় বা ফুটপাতে যে সমস্ত আমাদের হকার ভাইরা তাদের পসার সাজিয়ে বসে থাকেন, সবাই সবারই সুখ আনন্দে দুঃখে তাদের পাশে থাকবেন এই আশাই রাখি। ফুটপাত জুড়ে যদি এমন ব্যবসার চালচিত্র বিরাজ করে, তাহলে হাঁটা চলা করা মানুষগুলো তো জীবনের ঝুঁকি নিয়ে রাস্তার উপর দিয়ে হাঁটতেই হবে। এভাবে ফুটপাত দখল হয়ে যাচ্ছে দিনের পর দিন। বড় বড় বিল্ডিংয়ের দৌলতে রোদ চুরি হয়েছে অনেক আগেই, এবার ফুটপাতও যাবে। আমরা আর কি আকলামি করব তাহলে? ফুটপাতই তো গল্প, কবিতা, প্রতিবাদের আতুর ঘর। দিন যত এগোয় তত পরিণত হতে থাকি, বুদ্ধিমান হতে থাকি। আস্তে আস্তে অনেক কিছুর মতো এক্ষেত্রেও সমঝোতা করতে শিখে যায়। সব কিছু বাঁচিয়ে এগিয়ে যাওয়া রপ্ত করে নিতে শিখি। আমি হাঁটছি আর হাঁটছি, আমার কানে ভেসে আসছে কলকাতার মানুষের একটাই প্রশ্ন, কবে ফুটপাতগুলো আবার মানুষের চলার জন্যে ফিরে পাবে কলকাতার নাগরিকরা? ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।